আবু জেহেল এসে ডাক দেয়া কয় মুহাম্মদ। আল্লাহর নবী বললেন জি চাচা বলেন। কয় তুমি তো নতুন নতুন অনেক কথা শোনাও, একদিন আইসা বলো তুমি নাকি নবী। বেড়া আমার মতো না চাচা থাকতে, আবুল আহাবের মতো বেড়া থাকতে মাঝে দিয়া তুই নবী হইয়া গেছস, কেমনে কি হইলি বুঝলাম না। আমরা আল্লাহ দেখে না তোরে দেখে। আচ্ছা যাও হইলো হইছো, আমরা ভিতরেই তো কোনো সমস্যা নাই। আবার বলো দেখি আজকে আবার নতুন কোনো কথা আছে নাকি। তুমি তো এক এক দিন এক এক কথা কও। একবার তুমি কও যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবী আর আমার পরে নবী নাই। তুমি কি শোনাই দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁড়া 360 দেবদেবী দিয়ে কুলাইতাম পারি না, এরপরে তুমি এক আল্লাহ দিয়া কেমনে কি করবা। সামনে ছেলে ফিসি দিয়া কেয়ামত হয়ে যাবো গা, ডাইনে ছেলে বামে দিয়া কেয়ামত হয়ে যাবে। 360 দেবদেবী কিছু করতে পারি না, আর তুমি কও এক আল্লাহর কথা, বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, তোমারটা তুমি বলো, নতুন কোনো কথা আছে নাকি আজকে। নবীজি মুচকি হেসে বললেন চাচা মজার একটা ঘটনা তো কালকে ঘটছে, কারোর সাথে দেখাও হয় নাই, বলতেও পারি নাই। গতকালকে তো সাংঘাতিক একটা ঘটনা ঘটছে। কই কি হইছে? খুব আগ্রহ নিয়ে নবীর পাশে গিয়ে বসে গেলেন। এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন না? এটা বন্ধ করো বাবা। টিটকারি মারার জন্য কোনো নতুন টিটকারি মারার লাইন করা যায় কিনা? এবার আল্লাহর নবী কয় চাচা গত রাত্রে আমি শুয়েছিলাম ফুফুর ঘরে, হঠাৎ করে জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা আমার উঠাইলো, আমার ওযু করাইলো, হাতে ধরে ধরে কাবার কিনারে আনলো, চিৎ করে শোয়াইলো, আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত টান দিয়ে কেটে ফেললো, হাড়গুলো উল্টালো, ভেতরে হাত দিয়া কলম বের করে ফেললো। মিকাইল পানি নিয়ে দাঁড়ালেন, আবার সুন্দর করে ধরে ভিতরে ঢুকাইয়া তারপরে চামড়া টান টান করে সেলাই দিলেন। তারপরে বোরাক আসলো। চাচা এটা আপনি চিনবেন না, এই ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। গাধার মতো একটা প্রাণী আসলো, আমারে ওঠানো হলো, আমি উঠলাম, জিবরাইল উঠলো। জিবরাইল বললেন শক্ত করে ধরেন, শক্ত করে ধরে বসলাম, স করে একটা উড়াল দিয়া আমারে নিয়ে গেল ফিলিস্তিন। কোথায়? কথা বলা কোথায়? তারপরে কি করলাম? আকসা, মসজিদে আকসার সামনে নিয়ে আমাকে নামালো ফিলিস্তিনে। তারপরে এখানে অনেক ঘটনা ঘটছে চাচা। তারপরে আমি উঠা শুরু করলাম উপরের দিকে, 7 আসমান ছেদ করে। কয় আরব গইও না। কই গেছিলা? কয় ফিলিস্তিন। কই যে এই কথাটা যা আমারে কইছ, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে তাদের সামনে বলতে পারবা নাকি? কয় পুরা মক্কার মানুষ আনলেও বলতে পারবো, আমার কোনো সংকোচ নাই, বলো সুবহানাল্লাহ। সবাই আনলেও আমার কোনো সমস্যা নেই। আবুল আহাব, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মূল পয়েন্ট পাওয়া গেছে। আমি যতদিন পাগল কই, সবাই তো বিশ্বাস করে না। পাগল কারে কয় এখন কার পাওয়া যাবে। দেখ সে সাফা পাহাড়ে গেছে, আমার কর্মীরা কই? তো নেতায় ডাক দিছে, কর্মীরা দৌড় হুশ নাই, সব দৌড়াই আসছে। আমাদের নেতার মতো তো ওই নেতা না, ওরা যে কাফের ছিল তারপরেও নেতা কর্মীর প্রতি একটা মায়া ছিল। আমরা তো এমন নেতা পাইছি, কর্মীরা ফালাই দিয়ে হেলিকপ্টারের একবার চিন্তা করলো না, তার ভিডিও কই নিতে চাইছিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল
মা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, উত্তর টুমচুরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা,
লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমারে আমারে মানুষ করে বানাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইলেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়ে দিলেন। আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে শেষ নবী পাইয়া কি দিলেন জানতে মন চায়। আমি যখন জানতে চাইলাম আমার নবীরে কি দিলেন, আল্লাহ যেন জানিয়ে দিলেন। পরে সব জানিয়ে দেওয়া হয়েছে। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফিস সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার নবীর আরো 3.5টা উপাধি আছে। আমার নবী ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আমার নবীজিরে যেই 3টা জিনিস দিয়েছেন, কোন নবী এর ধারে কাছেও যাইতে পারেন নাই। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ কয় না? প্রমাণ আছে নাকি নাই? মুসলমান, 1,500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন,
মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল হয়ে গেল মানুষ। এক ভাগে পড়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। বলেন আলহামদুলিল্লাহ। ওনারা বসাই দেন তো, দুইজনে ধইরা বসেন। মাহফিলটা শুরু করছি না, দোহানটা খুললে আসছি না, কয় বাহির। একটা লুকো দয়া করে উঠার চিন্তাও করবে না, যাদের নিয়ত আছে উঠোনের নিয়ত ভাঙ্গালাম, তারেও বসান। বসাও, এদিকে ঘুরে বসাও। হ্যাঁ, এদিকে ক্যাবলা হইলো, এদিকে তুই হেদিকে কিনতে তুই ওয়াজ হতে চাই। হ্যাঁ, দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করে দেন। যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, আপনি না রেকর্ড করছেন না কথা শুনছেন, আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। তো সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন, তখনও যদি ভিতরে এসে থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন, মন দিয়ে কথা শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? আপনি ওয়াজ অনেক ওয়াজ আছে, সবগুলো দেখে আপনি মরতেও পারবেন না, এর আগেই আপনি মরে যাবেন। সবগুলো বন্ধ করেন। মোবাইলে বাচ্চাটা বুঝে নাই, সে যে উঠে যাবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠে গেছে বিচার হবে তাদের। যে আপনারা থাকতে সে উঠলো কেমনে, এই জন্য বিচার হবে ওদের, যাদের কাছ থেকে উঠা যায়। কারণ বাংলাদেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ কম, কিন্তু তাদেরকে খারাপ কাজ করার জন্য যারা দিয়া রাখে তারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, ঠিক না? আর নাইলে এই পৃথিবীতে যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, আগে কিন্তু পৃথিবীতে রাষ্ট্রীয় অবকাঠামো ছিল অনেকটা বন জঙ্গলের মতো। বাঘ হরিণ শিকার করে ফেলছে, কারো কাছে যেমন বিচার দেওয়ার জায়গা ছিল না, পৃথিবীটা ছিল তখন এমন জোরজার মুল্লুকতা। এইভাবে দেশ পরিচালনা হতো। যেদিন থেকে ভদ্র পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো হলো, বিভাগ হলো, রাজধানী হলো, জেলা হলো, উপজেলা হলো, ইউনিয়ন ওয়ার্ড হলো, গ্রাম হলো, পাড়া হলো, মহল্লা হলো, পারিবারিক বন্ধন হলো, সেই দিনের পর থেকে এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে এই পৃথিবীতে যখন কম্পিউটারাইজড, পৃথিবীকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই পর্যন্ত গোটা পৃথিবীতে সরকার বদল হয়েছে 3 কারণে। হয় নির্বাচন, নয়তোবা মৃত্যু, অথবা আন্দোলন। এই 3 কারণে সরকারের বদল হয়। কিন্তু পৃথিবীতে খেয়াল করে আমরা দেখেছি, পর্যালোচনা করে দেখেছি যে সভ্য পৃথিবী শুরু হওয়ার পরে একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, তারপরে আপনার কি করে র্যাব, গোয়েন্দা, ব্যবসায়ী উপদেষ্টা, একসাথে সবাই মিলে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাস নাই, ঠিক না? শুধু বাংলাদেশেই হয়েছে। কেন হয়েছে, কেন হলো? এটার কারণ হলো ওই যেটা কইছিলাম একটু আগেই, যে আমরা যখন বলছিলাম এরকম করে না, আমাদের এই কথাগুলো যদি শুনতো ওরা, তাইলে আজকে দেশ ছেড়ে পালানো লাগে না, ঠিক কিনা? কম তারপরেও তো কেউ বলে নাই পালানোর জন্য, সবাই বলছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আমি এই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ইমাম, মসজিদের খতিব এবং যারা বক্তা, সবার মুখে আমি একটাই কথা শুনেছি, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, যেই জমা হইছে পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক না? খেলাকা কথা কেন? আমরা চাইলাম কি, আল্লাহ করলো কি? আপনাদের কেউ চাই নাই যে দেশ ত্যাগ করুক, আমরা চাইছিলাম ভিতরে থাও, সুবিধা আছে কেন? হ্যাঁ, কিন্তু এইভাবে যে দেশ ত্যাগ আল্লাহ করাবেন, এটা আল্লাহর ফায়সালা। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহর ফায়সালা হলো। সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহর ফায়সালা হলো দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? এই খেলা কার? কথা কাটা, এই খেলা কার? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার নবীজি
আল্লাহ ওনাকে 3টা বিখ্যাত উপাধি দিলেন, যেটা কোনো নবীকে দিলেন না। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন। প্রমাণ আছে নাকি না? আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। আমরা যারা এখানে আছি, আমরা আবু বকরের বংশধর। আবু বকর যেহেতু আল্লাহওয়ালা, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ওদের যেই ধারা আমাদেরও সেই ধারা, ঠিক কিনা? তাহলে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী জান্নাতি মানুষের বংশধর, ঠিক কিনা? কথা কইেন, ঠিক কিনা? তাইলে আবু জেহেলের বংশধর কই? আমরা সব যদি এখন আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হয়ে যায়, তাহলে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা তাদেরও তো বংশধর তখন ছিল, বংশ পরম্পরা এখনও তো আছে। ওরা কই? আমি যখন এই কথা কইছি, দেখি একজনে, এ সবাই মিললে একজন আরেকজনের দিকে চাই, তুই ওই সত্যি কর। এখানে নয়, এখানে খুঁজা পাওয়া যাবে না, শুধু এখানে খোঁজাখুঁজি করে নিজেদের ভিতরে ফ্যাস লাগানোর দরকার নেই। এটা পাওয়া গেছিল একটা ঢাকা ইউনিভার্সিটি। এটিটা পাওয়া যায় রাত্রে 2টা, 2:30, 3টার দিকে, টক শো করে। এটি টক শোর নামে আপনি দেখবেন ইসলাম বিদ্বেষী কথা ছড়ায়। ওরা কথা বলতে গেলেই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ওরা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। ওরা কথা বলতে গেলেই মানুষের সুকুমার ভিত্তি যারা লালন করে সেই ভালো মানুষগুলোর বিরুদ্ধে কথা বলে, যারা সমকামিতায় বিশ্বাসী, যারা এই বাংলাদেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, যারা নারীদেরকে তাদের আবরণ ছিঁড়ে রাস্তায় বের করতে চায়, ওই তাদের পক্ষে তারা কথা বলে, ঠিক কিনা বলো? আমরা খেয়াল করে দেখেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ওদেরকে আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। এই লোকটি নেই, এত দিকে তাকাইয়েন, শুধু আমার দিকে তাকাই থাকবে। ঘুরে বসেন আমার দিকে, আপনিও ঘুরেন, একটু আমার দিকে ঘুরে বসেন, তাইলে সুবিধা। আমরা সভাপতি সব কেন কই মারহাবা পায় না, আপনারাও ঘুরে বসেন, তাইলে সুবিধা ওয়াজ শুনতে। উনি তো কতক্ষণ পরে দেখবা গাড়ে থেরাপি দেওয়ান লাগবে। ঘুরে বসেন এইদিকে, আমার দিকে ঘুরে বসেন, আনিন কর। কারণ একদিকে আপনি কতক্ষণ তাকাই থাকবেন, উনি মনে করছে কতক্ষণ পরে বোধ আমি মাইক সাইডে দিতে আছি। সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে হবে। ওনার বোধহয় জীবনে তার নাইয়া সিফা দিয়া লেছে। আচ্ছা, বাড়ির যেমন বন্ধ রে, ফোন দিয়া জানাই দেন, ফোন দিয়া জানাই দেন যে আইতে দেরি হইব, টেনশন করে আনবো, সাংঘাতিক দেরি হইব। হ্যাঁ, মার হাবা পায় না, যেটা কয় না মার হাওয়া, এটি কই বুদ্ধিজীবী, ঠিক কিনা কও? আমি বলি এগুলো বুদ্ধিজীবী না, এগুলো হলো পরজীবী। ভাত খায় বাংলাদেশে, কুলি হালা ইন্ডিয়া, ঠিক কিনা কও? এগুলো পরজীবী, বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কও? আপনারা তো সব খেয়াল করেন না, আমাদের আবার অনেক কিছু খেয়াল করা লাগে। আমি দেখেছি যেগুলোর বুদ্ধিজীবী কয়, একটারও মাথায় চুল নেই, সব তালকা চলে, টাক মাথা। এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কেন, এটা এই পর্যন্ত খুঁজা পাইলাম। যে একজন মানুষের বুদ্ধি থাকলে তার চুল থাকবে না কেন, এটা কারণটা কি? আমি অনেক কিতাব পড়ছি, অনেক বই টই তালাশ করছি, গুগলে সার্চ দিছিলাম, পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত নিজে নিজে গবেষণা বার করছি, বা গবেষণা করে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে তার, ঠিক কিনা কও? এটা বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কথা কইলেই ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? ওরা একটা নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্যে তারা বুদ্ধিজীবী নামের পরজীবী। ওরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ওরা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। দেশের ভিতরে বসে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলো? ওরা নাকি বুদ্ধিজীবী, দেখলেই আমার হাসি উঠে। একটা ধরা পড়ছে কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে, কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে, 2 বছর হবে, একটা ধরা খাইছে এই বুদ্ধিজীবী, টাক মাথা চুল নাই, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আপনি যেমন তেমন কথা মনে করবেন না, একটা প্রফেসর মানে চারটিখানি কথা না,
ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটি তো বিরাট বিষয়। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর থেকে আমরা সোমনি অটো চালাই মনে করছে, হাতে সিএনজি ড্রাইভার না, হাতে অটো চালায় না, হাতে সাংঘাতিক বুদ্ধিমান। বুঝা শুনে সে 20 পান করছে, বুঝে শুনে করেছি 20 পান, এই অবস্থা তার। হেতে কইয়া বইছি কি একদিন সেমিনারের নামে শত মানুষের সামনে সে প্রকাশ্য দিবানুকে, এখন না আগে, এখন তো কইলে কি যে কারবারটা যাইব রে, আগে আগে হ্যাঁ বইলা ফেলছে কি কয়, খুব খেয়াল করেন শিকল কথা, কয় যারা পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, এটা কি নফল না ফরজ? মেয়েদের জন্য পর্দা করা কি নফল না ফরজ? আর পুরুষের জন্য কোনো পর্দা টর্দা নাই। আপনি আমরা টাস্কি লাগাইয়া চাইয়া থাকবেন, কোনো সমস্যা নাই নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? মহিলার জন্য পর্দা, পুরুষের জন্য। আপনি যেমন বেগানা মহিলার দিকে তাকাতে পারবেন না, আর মহিলারও পুরুষের দিকে তাকাইতে পারবে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তার বিবিগণ বসে আছেন। ওনার 11 জন বিবি ছিলেন। কয়জন? 2 জনকে উনি নিজের হাতে কবরে শোয়াইছেন, আর একসাথে সংসার করেছেন উনি 9 জনের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? 9 বিবিকে নিয়ে উনি গল্প করতেছেন, কথা বলতেছেন পারিবারিক। এমন সময় একজন সাহাবা আসছে, অন্ধ, উম্মে মাকতুম সাহাবা। তিনি যখন ঢুকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। এবার যখন উম্মে মাকতুম ঢুকলেন, ঢোকার পরে ওনার বিবিগণ সবাই বসে আছেন। আল্লাহর নবী বললেন, আজব কারবার, একজন সাহাবা পর পুরুষ ঢুকলো, তোমরা কেউ দৌড় দিলা না যে? কই ইয়া রাসূলুল্লাহ, উনি তো চোখে দেখে না। কই তো উনি চোখে দেখে না, তোমরা কেউ নাকি দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? পর্দা কি শুধু ওনার জন্য, তোমার জন্য পর্দা নাই? সুবহানাল্লাহ বলবেন না? সেই পর্দার ফরজ বিধানের ব্যাপারে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে কি বলল? সে বলল যারা পর্দা করে, হিজাব পরে, নেকাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা পড়বে কোনো একটা মহিলা মাদ্রাসায়, পড়া তারপরে বিয়ে হয়ে যাবে, শেষ, তার কাজ শেষ। এবার আপনারা বলেন দেখি, যে আপনার মেয়ে, আমার মেয়ে, ওলামায়ে কেরামের মেয়ে, মেধাবী যারা, ওরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে ওরা পড়তে পারবে না? পড়তে পারবে না? ও তো বলতেছে পারবে না। পর্দা করার কারণে এটা একেবারে সেকেলে, এটা প্রতিক্রিয়াশীল, ওরা প্রগতিশীল, ওরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। মানুষ তখন উটের পিঠে আরোহণ করত, মানুষ ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এখন ওরা সুশীল হয়েছে, ভদ্র, আধুনিক হয়েছে, আল্লাহওয়ালা, পরহেজগার হতে পারেনি। ঠিক কিনা বলো? এই ভদ্রতা নামের ওরা কলঙ্ক। ওরা বলে দিল পর্দা করার কারণে ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আমি বলে দিয়েছিলাম, প্রফেসর বেটা তুমি বুঝো নাই কোন জায়গায় কোন কথা বলতেছো। তুমি গরমের দিনে, শীতের দিনে তুমি কাঁথার বিরুদ্ধে ওয়াজ করতে আসো। তুমি যে কাঁথা ছাড়া শীতের ভিতর থরথর করে কাঁপা লাগবে, এটা আন্দাজি তোমার নাই। যেই দেশে 90% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আর আলেম ওলামারা মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টুপি টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মানুষগুলো এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে, যেই দেশের ইউনিভার্সিটিই হয়েছে মুসলমানের জায়গার উপরে, মুসলমানের টাকায়, বিসি থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত ইউনিভার্সিটি কমিটির কর্মকর্তা কর্মচারীর বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? সেই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা ডুমচলার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। অনেক হয়েছে, অনেক হয়েছে, বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? অনেক করেছে, তামাশা সবসময়। এতবার দুধ দিয়ে খায় নাকি? দুধ দিয়ে খায়, লাস্টের দুধলা কষালন দিয়েতে শুরু হয়ে করছে দুধ দিয়ে বড় বড় কয়।
এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত করে কটা কি সঞ্জয় তো তারে খুব সাবধান। মখে দিয়া যা আসে তাই বলবা, মন যা চায় তাই করবা। তোমাদের বাবার বাড়ি, আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না? নাউজুবিল্লাহ কর, জোরে কর, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত, কথা মনে আছে নাকি? মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে কোরআনে ওয়াজ হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর এক দলের যারা জানোয়ারের চাইতে খারাপ, ওদের ব্যাপারে আলাদা। নয়েজটা বন্ধ করে দাও ভাইকে। এই যে একটা কোয়া দেয়, শুনে তুমি ব্যাকপ্যান কই, তুমি শুনতে পারো না? একটা আলাদা নয়েজ হচ্ছে যে। সবাই কোনা আমিন, জোরে আরো জোরে। মুসলমান মন দিয়ে শোনো, এবার যারা শয়তানওয়ালা ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ হয়ে গেল। আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহা চাই, জেনে রহমান জেনে রাহিম তার নামে। চলো শুরু করি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও একদল মানুষ যারা আল্লাহকে চিনল না, নবীর ডাক যারা শুনল না, নবীর দিন আনিত দিন বিধান যারা মানল না, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এমন একদল মানুষ আছে, মন আছে বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বিখ্যাত তিনটা উপাধি দিলেন। তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি না? আল্লাহর নবী সকালবেলা বসে আছেন কাবা ঘরে হেলান দিয়ে। তখন ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জাহেল। কি নাম? কি নাম? আবু জাহেল আইসা নবীজিরে ডাক দেয়া কয় মুহাম্মদ। সবাই পড়েন। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ মুহাম্মদ। আবু জাহেল এসে ডাক দেয়া কয় মুহাম্মদ। আল্লাহর নবী বললেন জি চাচা বলেন। কয় তুমি তো নতুন নতুন অনেক কথা শোনাও, একদিন আইসা বলো তুমি নাকি নবী। বেড়া আমার মতো না চাচা থাকতে, আবুল আহাবের মতো বেড়া থাকতে, মাঝে দিয়া তুই নবী হইয়া গেছস। কেমনে কি হইলি বুঝলাম না। আমরা রে আল্লাহ দেখে না, তোরে দেখে।
আচ্ছা যাও, হইলো হইছো, আমরা ভিতরেই তো, কোনো সমস্যা নাই। আবার বলো দেখি আজকে আবার নতুন কোনো কথা আছে নাকি? তুমি তো এক এক দিন এক এক কথা কও। একবার তুমি কও যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবী আর আমার পরে নবী নাই। তুমি কি শোনাই দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা 360 দেবদেবী দিয়ে কুলাইতাম পারি না, এরপরে তুমি এক আল্লাহ দিয়া কেমনে কি করবা? সামনে ছেলে ফিসি দিয়া কেয়ামত হয়ে যাবো গা, ডাইনে ছেলে বামে দিয়া কেয়ামত হয়ে যাবে। 360 দেবদেবী কিছু করতে পারি না, আর তুমি কও এক আল্লাহর কথা, বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, তোমারটা তুমি বলো, নতুন কোনো কথা আছে নাকি আজকে? নবীজি মুচকি হাসে বললেন, চাচা মজার একটা ঘটনা তো কালকে ঘটছে, কারোর সাথে দেখাও হয় নাই, বলতেও পারি নাই। গতকালকে তো সাংঘাতিক একটা ঘটনা ঘটছে। কই কি হয়েছে? খুব আগ্রহ নিয়ে নবীর পাশে গিয়ে বসে গেলেন। এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন না? এটা বন্ধ করো বাবা। টিটকারি মারার জন্য কোনো নতুন টিটকারি মারার লাইন করা যায় কিনা? এবার আল্লাহর নবী কয়, চাচা গত রাত্রে আমি শুয়েছিলাম ফুফুর ঘরে, হঠাৎ করে জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা আমার উঠাইলো, আমার ওযু করাইলো, হাতে ধরে ধরে কাবার কিনারে আনলো, চিৎ করে শোয়াইলো, আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত টান দিয়ে কেটে ফেললো, হাড়গুলো উল্টালো, ভেতরে হাত দিয়া কলম বের করে ফেললো। মিকাইল পানি নিয়ে দাঁড়ালেন, আবার সুন্দর করে ধরে ভিতরে ঢুকাইয়া তারপরে চামড়া টান টান করে সেলাই দিলেন। তারপরে বোরাক আসলো। চাচা এটা আপনি চিনবেন না, এই ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। গাধার মতো একটা প্রাণী আসলো, আমারে ওঠানো হলো, আমি উঠলাম। জিবরাইল উঠলো, জিবরাইল বললেন শক্ত করে ধরেন। শক্ত করে ধরে বসলাম, স করে একটা উড়াল দিয়া আমারে নিয়ে গেল ফিলিস্তিন। কোথায়? কথা না, কোথায়? তারপরে কি করলা? আকসা, মসজিদে আকসার সামনে নিয়ে আমাকে নামালো ফিলিস্তিনে। তারপরে এখানে অনেক ঘটনা ঘটছে চাচা। তারপরে আমি উঠা শুরু করলাম উপরের দিকে, 7 আসমান ছেদ করে। কয় আরব গইও না। কই গেছিলা? কয় ফিলিস্তিন। কই যে এই কথাটা যা আমারে কইছ, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে তাদের সামনে বলতে পারবা নাকি? কয় পুরা মক্কার মানুষ আনলেও বলতে পারবো, আমার কোনো সংকোচ নাই। বলো সুবহানাল্লাহ। সবাই আনলেও আমার কোনো সমস্যা নেই। আবুল আহাব, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মূল পয়েন্ট পাওয়া গেছে। আমি যতদিন পাগল কই, সবাই তো বিশ্বাস করে না। পাগল কারে কয় এখন কার পাওয়া যাবে। দেখ, সে সাফা পাহাড়ে গেছে, আমার কর্মীরা কই? তো নেতায় ডাক দিছে, কর্মীরা দৌড় হুশ নাই, সব দৌড়াই আসছে। আমাদের নেতার মতো তো ওই নেতা না, ওরা যে কাফের ছিল তারপরেও নেতা কর্মীর প্রতি একটা মায়া ছিল। আমরা তো এমন নেতা পাইছি, কর্মীরা ফালাই দিয়ে হেলিকপ্টারে একবার চিন্তা করলো না, এটা ভিডিও কই রেখে যাইছিস। আহারে নেতারে। আমি সব জায়গায় একটাই বলি, ভাইয়ারা, ও ভাইয়ারা, যারা এই গত সরকারের দলটা করছেন, এখানে অনেক মানুষ এখানে আছেন, একটু বিবেককে জিজ্ঞেস করেন, একটু বিবেককে জিজ্ঞেস করেন। অথই সাগরে ভাসিয়ে দিয়ে যেই নেত্রী কর্মীর কথা চিন্তা না করে দেশ থেকে পালাতে পারে, এই নেত্রী হওয়ার উপযুক্ত না। ঠিক কিনা? নেতা মানবেন তো এমন নেতা, ওই যে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহকে বলেছিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওই নেতা মানবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কুসান সুবহানাল্লাহ, আবার রাজি, কিন্তু কি কইছি এটা কিন্তু কিচ্ছু বুঝলেন না, কিচ্ছুই বুঝেন নাই। কি বলছি শুনছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ তার নবীকে ডেকে বলতেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। অতঃপর শুনেন, হলো আমার রহমত দিয়া আপনি নবীর মনটাকে সবার জন্য আমি আল্লাহ নরম করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলুন। সবাই বলতে এখানে মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কাফের হোক,
সব মানুষ এখানে ইনক্লুড করা হয়েছে। লাহুম বলতে এখানে জন্তু জানোয়ার পশু পাখি বৃক্ষ লতা তরু রাজি চাঁদ সূর্য কোনো জিনিসকে আর এটার বাইরে রাখা হয় নাই, সব ইনক্লুড করে নেওয়া হয়েছে, সবাইকে একীভূত করে নেওয়া হয়েছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহু, আল্লাহর রহমতে আপনার মনটা নরম করে বানানো হয়েছে কাদের জন্য? সবার জন্য। উনি চিন্তা করতেছে আমি জানি ফোর্সি সবার ভিতরে, আর ফোর্সেন আপনি নাম আছে না মার হাবা কয় আপনার সেই দয়ার ভিতরে নবীর মায়ার ভিতরে সবাই পড়ে গেছে। আচ্ছা এবার আল্লাহ কি কয় দেখেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে যদি আমি শক্ত করে বানাইতাম আপনি কি হইতো জানতেন? এখন যারা আপনার এখন যারা চতুর্পার্শ্বে গুনগুন গুনগুন করে আপনার নামে দুরূদ পড়ে, আপনার নামে জীবন দিতে চায়, যারা আপনার জন্য কলিজা কাইটা দিতে চায়, এই মানুষগুলোকে আপনি আর পাশে পাইতেন না। লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পাশ থেকে তারা সরে গেছে। প্রমাণ নিয়ে যাও, প্রমাণ নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কানে কানে বলে দিলেন, আবু বকর কাউকে বলা যাবে না, গোপন কথা আছে। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমানত থাকবে আবু বকরের ভিতরে। কি কথা বলেন? জিবরাইল এসে আমাকে কানে কানে জানিয়ে দিয়েছেন মক্কায় নাকি আর থাকা যাবে না, মক্কার দিন নাকি ঘনিয়ে এসেছে, যে কোনো সময় আমি নাকি মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। পূর্ব প্রস্তুতি আমাকে নিতে বলা হয়েছে, প্রিপারেশন আমাকে বলা হয়েছে, মানসিকভাবে প্রস্তুত থাকেন, যে কোনো সময় হুকুম আসবে চলে যাওয়া লাগবে। এবার আল্লাহর নবী এই কথা যখন আবু বকরকে বললেন, আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন না। মায়া কারে কয় দেখেন, কলজা কাটা মায়া কারে কয়। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন না, তিনি তো উড়ে চলে গেলেন বাজারে, দুটো ওট কিনলেন সবল রেখে, এক ইহুদির বাড়িতে রাখলেন, কেউ যেন সন্দেহ করতে না পারে। বললেন, ইহুদিরে মাসিক ভিত্তিতে ওট লালন পালনের খরচ দেওয়া হবে, ওটগুলো তোমার বাড়িতে মোটা তাজা করো। কই কি করবেন ওট দিয়া? ওইটা তোমার দরকার নাই, তোমার কাছে ওট আমানত, তুমি লালন পালন করো, আমি চাহিবা মাত্র তুমি দিতে বাধ্য থাকিবা। কোনো প্রবলেম, ঠিক আছে, ওকে ফাইন। ওট বড় হচ্ছে, একদিন এই নবীজি আসবেন, এটা আবু বকরের মনের চিন্তা। এবার আবু বকর ঘরে গেলেন, রাত হয়ে গেল, পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি দরজায় কেন এমন করে দাঁড়িয়ে আছেন? বিছানায় আসেন, আপনি তো পরে যাবেন জীবনী আসতে আসতে, আপনি তো মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক এবার বিবিরে কয়, কারো কাছে বলবা না, কেন দাঁড়িয়ে আছি শুনো, নবীজি বলছেন প্রস্তুত থেকো। এই কথা শোনার পরে আবু বকরের পিঠ আর বিছানায় লাগাতে পারে না। আপনি প্রস্তুত হয়েই ঘুমান না, কাপড় চোপড় পরে আপনি বিছানায় ঘুমিয়ে যান, ডাকলে আপনি লাফ দিয়ে উঠে যাবেন। আবু বকর কয়, বিবি ও বিবি, যদি বিছানায় ঘুমাই ঘুম ঘাড় হয়ে যাবে, 2-3 বারও ডাকা লাগতে পারে, দরজায় দাঁড়ায় উঠতে সহজ হবে। ঠিক 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 ঠিক। আবু বকরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি পাগল দেখছি, এমন পাগল মানুষ আমি আর দেখি নাই। কেমন পাগল? আপনার তো পাগলামির একটা মাত্রা থাকা দরকার, আপনি কি পাগলামি শুরু করলেন? এভাবে দাঁড়াইয়া মানুষ ঘুমাইতে পারে? একদিন এক রাত না, 1 সপ্তাহ না, লম্বা সময় তিনি বিছানায় যান না। তার বিবি ডাক দেয়, স্বামী ও স্বামী, বিছানায় চলে আসেন, কষ্ট হবে।
আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর কষ্ট মেনে নিতে পারবে নিজের দেহের উপরে, কিন্তু আল্লাহর নবীকে 1 সেকেন্ড দরজায় দাঁড় করাই রাখতে পারবে না। ঠিক ঠিক তিনি আর বিছানায় গেলেন না। একদিন আল্লাহর নবী দরজায় এসে আস্তে করে নক করলেন, একেবারে মৃদু সুরে ডাক দিলেন, আবু বকর। লাফ দিয়ে আবু বকর দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা ডাক দিলেন, তিনি 1 সেকেন্ড দেরি হলো না, তিনি দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এরা মানুষ না অন্য কিছু। কেমনে রেটার পাইলে আবু বকর? এমন এক ডাকে তো ঘুম ভাঙানোর কথা না। আবু বকর কয়, নবী গো, আপনি যেদিন বলেছেন প্রস্তুত থেকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানা দেখে নাই। আল্লাহর নবী কয়, চলো। কয়, প্রস্তুত? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনার আবু বকর প্রস্তুত? কয়, চলো চলো, বের হয়ে যায়। আল্লাহর নবীকে আবু বকর ডাক দেখো, ওই বাড়িতে একটু যাওয়া লাগবে। কয়, ওখানে কি? কয়, যেই দিন আপনি বলেছিলেন ওই দিন আমি 2টা উট কিনে রেখেছিলাম, কারণ আপনার কষ্ট হবে হাঁটতে, মরুভূমির এবড়ো থেবড়ো পাথরের পথ, আর পাড়ি দেওয়া লাগবে দীর্ঘ পথ, আপনি ক্লান্ত হয়ে যাবেন। নবী আপনাকে বলি নাই আমি 2টা উট কিনে রেখেছি গো নবী। আল্লাহর নবী কই, নিয়ে আসো। ওটা না হলো 2 জন চললেন। আবার নবীজি হাঁটা দিলেন উল্টা দিকে। নবীজি কই, ওই দিকে ঘোরাও। নবী আবু বকর বললেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। নবী গো, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টা পথে হাঁটা শুরু করেছেন। নবী মুচকি হেসে কয়, পথ ভুলি নাই, কাফেরদেরকে ধোঁকায় ফেলতে চাই। আমি পথ ভুলি নাই, কাফেরদেরকে বিভ্রান্ত করতে চাই, কারণ আমাকে যখন ঘরে পাবে না, ওরা মদিনার রাস্তায় খুঁজবে। এজন্য আমি উল্টা পথে হাঁটা দিলাম, ওই পথে কেউ খুঁজবে না। ঠিক ঠিক নবী চলে গেলেন উল্টা পথে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে পূর্ব আকাশ ফর্সা হয়ে গেল, সূর্য কি বলল, সোনালি রোদ পৃথিবী ছেয়ে দিতে শুরু করলো। আল্লাহর নবী হাঁটতেছেন তো হাঁটতেছেন আপন মনে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় এখন ধরা পড়ে যাব। সূর্য উঠে গেছে, রাখালেরা বের হয়ে যাবে পশু নিয়া, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম আমরা হবই হব যদি আমরা মুমিন হই। সুবহানাল্লাহ কয় না? ও বাংলার মুসলমান, মুসলমান, নো টেনশন। এই যেই পথে নেমেছ, এই পথ কুসুমাস্তীর্ণ না, এই পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এ পথে চলতে গেলে ওই পিচ্ছিল পথে পা পিছতে পড়ে যাওয়ার ভয় আছে, সম্ভাবনাও আছে। এই পথ কাটা বেছানো পথ, এই পথ বড় বন্ধুর পথ, এই পথ বড় অমসৃণ পথ। এই পথে চলতে গেলে নিয়ত করে নেমে যেতে হবে। সুতরাং বাংলার মুসলমান, ডুমচরের মুসলমান, লক্ষ্মীপুরের মুসলমান, বীর মুজাহিদেরা, মনে রাখবা, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, গুম হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর রে, ধরা পড়ে যাব না, আল্লাহ আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আমার কনফিডেন্স, কি আত্মবিশ্বাস। ফাঁসি হইলে এটার ভিতরে আমার কল্যাণ,
এটাই বিশ্বাস রাখতে হবে। নাইলে ফাঁসির 1 ঘন্টা আগে কোনো মানুষ কি বলতে পারে আমার ফাঁসি হবে কখন? কয় আরো 1 ঘন্টা বাকি আছে। কয় 1 ঘন্টা আমি কি করব? শরীরটা খারাপ লাগতেছে, একটু ঘুমাই নেই। ঠিক 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 আমার মীর কাশেম আলী ফাঁসির আগে সুন্দর করে তিনি ঘুমিয়ে পড়লেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা মানুষ একটু পরে ফাঁসি হবে, সে জিজ্ঞেস করতেছে কখন ফাঁসি হবে? আমি একটু ঘুমাই, আমার একটু আগে জাগিয়ে দিও যেন নফল নামাজ পড়ে অজু করে যেন আমি ফাঁসির মঞ্চে যেতে পারি। মানুষ আন্দাজ করতে পারবা? এই মানুষগুলোর নামে তোমরা অপবাদ দাও। মানুষগুলো নারী নির্যাতন করেছে, এই মানুষগুলোর বিরুদ্ধে তোমরা অপবাদ দাও। তারা নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়েছে। পাগল ওই কথা বিশ্বাস করে না, ঠিক না? কার নামে কি কথা কও বেড়া? মুখে দিয়ে আসলেই হইল। বাংলার মুসলমানরা বিশ্বাস করে না, এখনো করে না, আগেও করে নাই, ঠিক কি না? কম তোমরা কম করেছো। আমার 2 জন মন্ত্রী 5 বছর মন্ত্রণালয় চালিয়েছে, 3টা মন্ত্রণালয়। 5 বছরে ওরা 3টা মন্ত্রণালয় চালিয়েছে। গোয়েন্দা বিভাগ, তারপরে আপনার দোদক, তারপরে এনআরবি, সবাই মিলেমিশে তারা বারবার চেয়েছে কোনো আর্থিক কেলেঙ্কারি ধরা যায় কিনা। 1টা টাকার আর্থিক কেলেঙ্কারি চিহ্নিত করতে পারে নাই, ঠিক কি রকম? আমাদেরকে আমরা চিনি না। নির্বাচনের আগে গাছে বেড়ে দাঁড়াই থাকবো, বাতাস আইলে তা গাছে বেড়ে রাখে, কুম্বালা তারা বাতাসে লুয়ে শরীরে কিছু নাই তো। পাঞ্জাবি গাও তো খদ্দরের বাড়ির ভিতরে কুত্তা ঘুমায়, বিড়াল ভিতরে একটা ঘর তোলার ক্ষমতা নাই। যেই মাত্র তুমি নির্বাচনের ক্ষমতা আসীন হও, তোমার বাড়িতে ঘর হয়, তোমার লক্ষ্মীপুর জেলা সদরে ঘর হয়, তোমার ঢাকাতে ঘর হয়, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় তোমার বাড়ি হয়, ঠিক কিনা বলো? ওই পাও এই টাকা, টাকা পাও কই? কয় টাকা বেতন পাও একজন এমপি, একজন মন্ত্রী? টাকা আসে কোত্থেকে? এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা, ঠিক কিনা বলো? মানুষের টাকা লুটে পুটে খাও, আবার সুন্দর সুন্দর কথা কও, মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে। প্রত্যেক বছর উমরা করতে যায়, গোনা টোনা মাফ করাইয়া নিয়ত করে আইতেছে, আল্লাহ আগে যা করছিলাম মাফ করে দিয়ে না, আবার গোনা করে 8 বছর আইতে আছে, আবার সাইডা পেটে আগামী বছর আইতে আছে গোনা। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী এবার একটা গুহার সামনে গিয়ে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটাকে বসাই দেন তো, একটু বসেন বসেন বসেন। না না না, নট অ্যালাউ, নট অ্যালাউ, এটা অসম্ভব, এটা ফাঁসি হইতে পারে, ফল আপনি উঠতেন পারতেন না, বসেন। কি করবেন আপনি? 10 মিনিট আগে গিয়া পেশাব ধরলেও 2 ঘন্টা রাখা যায়, অভিজ্ঞতা আমার আছে, রাখেন। বসেন, আপনি এদিকে ঘুরে বসান। হ্যাঁ, উনি মনে করছে অন্য হুজুর, টেরে ভাইসা না কোন মাহফিল হইয়া বইছে এই দাদা, এই আপনার বাসন লাগে বান গেলা। আমিন কন, জোরে কন, আরো জোরে। কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আল্লাহ নবী কয় গুহা কি পাওয়া গেল? কয় ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেছে সুন্দর গুহা, সাউর গুহা। আবার আল্লাহ নবী বললেন চলো ঢুকে যাই, যেন মানুষগুলো দেখতে না পারে। নবী যখন ঢুকতে চাইলেন গুহায়, আবু বকর সিদ্দিক একেবারে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে। বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কত গুহায় না ঢুকলে ঢুকবো কই? আমি আগে গুহায় ঢুকবো, আমি দেখতে চাই গুহায় কোনো সাপ বিচ্ছু আছে কিনা। পাহাড়ি গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, আপনি গেলে ক্ষতি হয়ে যাবে। আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি। আবু বকর সিদ্দিক ঢুকতে যাবেন, আল্লাহর নবী ডাক, দেখো এদিকে আসো তো। তুমি আমি গেলে গুহায় সাপ কামড়াবে, তুমি যদি গুহায় যাও তোমারে কি সাপ কামড়াবে না? সুবহানাল্লাহ বলবেন না? নেতা কারে কয়, কর্মী কারে কয় শুনে যান। নেতা কারে কয়, কর্মী কারে কয় শুনো। মিছিল করতে আছে, ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, নেতা দৌড় দিয়ে মানুষের কান ধরতে গেছে।
আহারে নেতারে মুসলমান আবার আল্লাহর নবীকে ঢুকতে দিলেন না গুহায়। আবু বকর সিদ্দিক তিনি কই ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান আমি একটু দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ওই যে ফাবিমা রহমাতিন মিনাল্লাহ মায়ায় তো কলজারা ভরা, নবীর কলজারা মায়ায় ভরা। নবী আবু বকরকে তো বিপদের মুখে ফেলতে পারেন না। নবীজি কো আবু বকর রে, ও আবু বকর আমি ঢুকলে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আবু বকর টলমল করে তার চোখের কোনা বেয়ে বেয়ে 2 ফোঁটা পানি পড়তেছে। ডাক দেয়া কই নবী গো আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমি যদি মরে যাই কি হবে ইসলামের? আপনি যদি কিচ্ছু হয় নাম নেওয়ার থাকবে না ইসলামের, আমার আল্লাহর নাম মুছে যাবে জমিন থেকে। ও মাওলানা, ও নবী আমার, আমি ঢুকি আপনি একটু দাঁড়ান। ঠিক ঠিক আবু বকর ঢুকলেন, দেখে শুনে এসে বললেন আহলান সাহালান মারহাবা, গুহায় আপনাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম। নবীজি ঢুকলেন, আবু বকরও ঢুকলেন। নবীজি বললেন আবু বকর, ও আবু বকর বড় ক্লান্ত শরীর, নির্ঘুম রাত, শরীরটা দুর্বল মনে হচ্ছে, একটু আরাম ফরমাইতে পারলে ভালো লাগতো। আবু বকর কয় কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসি, আমার কুলে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। আল্লাহ আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আবার চতুর্দিকে তাকাইয়া দেখে আল্লাহর নবীকে পাইয়া আস্তে করে আঙ্গুল দিয়ে কপাল টিপে দিলেন, চুলের মাঝে বিলি কেটে দিলেন। আনন্দে নবী চোখ বন্ধ করে ফেললেন। আবার আবু বকর তাকাইয়া দেখে কি প্রশান্ত চিত্ত, কি সুন্দর তার চেহারা, এমন সুন্দর কি মানুষ হয়। চুলগুলো তার হালকা কোকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত, তল দিয়ে যখন চুল আশ্রায় সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। মনে হয় চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। ওইখানে বোধহয় 2-3টা বাচ্চা একটু আওয়াজ করতেছে, কেউ একজন চুপ করিয়ে দেন। কি সুন্দর নবী আমার, না ছিলেন একেবারে লম্বা, না ছিলেন একেবারে খাটো, তিনি ছিলেন মধ্যম আকৃতির, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো। এত কাছ থেকে আবু বকর নবীরে কোনো দিন দেখে নাই। কোলে মাথা, নবীর দিকে চাকিয়েছে অবাক বিস্ময়। কি নবী আমার, আবু বকর তাকিয়েছে, এই সেই নবী মদিনায় যখন কারো চুলায় আগুন জ্বলত না, মক্কায় যখন অভাব দেখা দিত, বাচ্চাগুলারে কোলে নিয়ে মায়েরা নবীর দরজায় এসে দাঁড়িয়ে যেত। নবী যখন ঘর থেকে বের হতেন, মায়েরা বলতেন ওই দেখো 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 উনি বের হয়েছেন। নবী বুঝতেন না কি দেখাইতে চায়। নবী জিজ্ঞেস করতেন মায়েরা, ও আম্মা বাচ্চাকে কি দেখাইতেছেন? ওই 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, নবীকে খাবার দিতে পারি না, ঘরের ভিতরে বাচ্চাটা কান্দে। আপনার একটা নজর যদি দেখাই নিতে পারি, বাচ্চাগুলা সারাদিন আর কাঁদে না। চোখগুলো তার টানা টানা, কপালটা তার চৌড়া, ভ্রুগুলো তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁকা, নবীরটা একসাথে লাগোয়া। চোখের পাতাগুলো গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপি রঙের পাপড়ির মতো। সাদা অংশ রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো, গায়ের রং দুধে আলতায় মেশানো। নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটের উপরে তার চিকন সরু গোঁফ। ঘুমিয়ে আছেন নবী, মনে হয় যেন ঘুমের মাঝে আমার নবী মুচকি মুচকি হাসতেছে।
হঠাৎ করে আবু বকরের নজর চলে গেল গুহার গায়ের দিকে। তাকাইয়া দেখে অনেকগুলো গর্ত দেখা যায়, গর্তের মুখ থেকে সাপের জিভ লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া নিজের পাকড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে নিলেন। সবগুলো গর্ত আবু বকর সিদ্দিক বন্ধ করে দিলেন টুকরা কাপড় দিয়া। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। সুবহানাল্লাহ বলবেন না? গর্ত আরেকটা রয়ে, কিন্তু কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে কয়টা? বা কথা কয় না দেখি কয়টা? কাপড়ের টুকরা শেষ, আর কাপড় নাই, কিন্তু গর্ত রয়ে গেছে একটা। সাপের জিহ্বা লক লক করে। আবু বকর সিদ্দিক কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করবেন তিনি কনফিউজড। তিনি চিন্তা করলেন এখন কি করা যায়। আস্তে করে নিচ থেকে পাটা বের করলেন, সাপের গর্তের বরাবর পাটা দিয়ে রাখলেন, সাপটা যেন বের হতে না পারে, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। পাহাড়ি বিষাক্ত সাপ এবার বের হতে না পেরে পায়ের ভিতরে ছবল মেরেছে। আবু বকরের দেহটা নীল হয়ে গেছে, শরীরটা একেবারে বিষাক্ত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের কান্না চলে আসতে চায়। আমার নবী ঘুমায়, আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছেন, আওয়াজটা যেন বের হয় না হয়। আওয়াজ থামানো গেল, চোখের পানি তো আর থামানো গেল না। আওয়াজটা তিনি থামাইতে পারলেন, ঠোঁট কামড়ে ধরে। চোখেরও আপনি কামড়ে থামাবেন কি দিয়া? টপ 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 করে 2 ফোঁটা গরম পানি পড়ে গেল নবীর গাল মোবারকে। নবী লাফ দিয়ে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি থমকে উঠলেন। আবু বকরের মুখামুখি বসে গেলেন। ডাক দেখো আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, বাড়ির কথা বুঝি বড় বেশি মনে পড়ছে রে আবু বকর। এই ইসলাম মানতে গিয়ে তুই কত কষ্ট করলি, ব্যবসা ছেড়ে দেওয়া লাগলো, মক্কার মানুষগুলো তোরে টিটকারি মারলো, মস্কারা করলো। তোর আর আমার তো কোনো অপরাধ ছিল না, অপরাধ তো একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা যারা এখানে আছি আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? কোনো অপরাধ। আমরা কারো জমি জবর দখল দেই নাই, আমরা হিন্দুর সম্পদ দখল দেই নাই, বিজয় উৎসব করতে গিয়ে হিন্দু দোকানের মিষ্টি খাই নাই। আমি মুশতাক ফৈজি 5 আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, এসপি সাহেবকে এনশিওর করেছি কুমিল্লা শহরের কোনো মন্দিরে আক্রমণ হবে না, হিন্দুর গায়ে আচর পড়বে না। আমরা দায়িত্ব নিলাম, আমাদের ছেলেগুলারে মন্দিরে মন্দিরে পাহারায় বসিয়ে দিলাম, পুরোহিতগুলোকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, দেশটা আমাদের সবার, তোমার গায়ে একটা আচরও পড়বে না। এই নাও আমার মোবাইল নাম্বার, রাতের 3টা হলেও ফোন দিতে লজ্জাবোধ করার দরকার নাই, যখন মন চায় ফোন দিয়ে জানাবা, কোনো হিন্দুর গায়ে আচর লাগতে দেব না। আমরা সবাই মিলে এনশিওর করলাম। খবর নিয়ে দেখো কুমিল্লা শহরে একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়ে নাই, ঠিক কিনা? আমরা এনশিওর করেছি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা লুটতরাজ হতে দেই নাই হিন্দুদের, কারণ তারা আমার ভাই। ইন্ডিয়াতে যদি কোনো অপরাধ করে এটার জন্য বাংলার মুসলমান অপরাধী নয়। তোমাদের মন্দিরগুলো রাত জেগে পাহারা দিলাম, তোমাদের নিরাপত্তা নিশ্চিত করলাম, তোমরা এর বিনিময়ে দিলা চিটাগাঙ্গে প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আবিরকে, তোমরা এই আমার আরিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দা দিয়া কুপাইয়া মুসলমানের দেশে হিন্দুরা তোমরা সন্ত্রাসী রূপ ধারণ করে তোমরা আবার মুসলমানকে হত্যা করেছো, ঠিক কিনা? আমরা পাহারা দিলাম তোমাদের মন্দির, আমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করলাম, তোমার সন্তানের আমরা জীবনের ধারণ করার জন্য আমরা পাহারা দিলাম, তোমার বিবি বাচ্চার ইজ্জত আপনার আমরা জিম্মাদারি হলাম, আর আমার ভাইয়ের লাশ তোমরা ফেলে দিলা প্রকাশ্য দিবালুকে।
আমরা তারপরও সবর এখতিয়ার করেছি, আমরা ধৈর্য ধরেছি, আমরা আইন হাতে উঠে আইনেই নাই। কিন্তু মনে রাখবা, মনে রাখবা, ধৈর্যের একটা সীমা আছে। বাংলাদেশে মায়ের পেটে যেমনি বাচ্চারা থাকে এর চাইতে বেশি আরামে আছে হিন্দুরা, ঠিক কিনা বলো? সুখে থাকলে ভূতে কিলায় না, সুখে থাকলে ভূতে কিলায়। তোমরা ইন্ডিয়ান পত্রিকার ভিতরে বিবৃতি দাও, আমাদের এখানে নাকি শাখা আর সিঁদুর দেখে দেখে হিন্দু মায়েদের উপরে নির্যাতন করা হয়। এখন নাকি হিন্দুরা শাখা আর সিঁদুর পরে বের হতে পারে না। কোথায় এই ঘটনা ঘটেছে প্রমাণ দিতে হবে। এই গল্প বানানো গল্প মুখরোচক ইতিহাস বাংলার মুসলমান ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলো? আর ভারতীয় মিডিয়াগুলা এমনভাবে পাগল হয়েছে, এইটা দিয়ে বোঝা যায় কুসকুস কালা হয়। আর নাইলে বাংলাদেশ আমরা আমাদের মতো আছি। আমরা তো তোমাদের খাইও না ফরিও না। আমরা 56,000 বর্গ মাইল, আমরা মানুষ বেশি, তো মানুষ বেশি লইছি। আমরা কি তোমার কাছে গেছি খাওয়ানোর লিগে? আমরার খাওয়া আমরা খাই, আমরার জমিন আমরা চাষ করে খাই, আমরার দেশে আমরা থাকি। টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে এসেছি। সরকারের পতনের পরে তোমাদের তো চুলকানি শুরু হয়েছে কেমনে? এটা দিয়েই বোঝা যায় তোমাদের স্বার্থে আঘাত লেগেছে, ঠিক কিনা বলো? আগে যেমনি গোলাম বানাইতে পারছো, বাংলার মুসলমান আর গোলাম হয়ে থাকতে রাজি না। তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে। মনে রাখবো, যেই দেশে পুলিশের বন্দুকের সামনে আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়াতে পারে, সেই দেশে ইন্ডিয়া ভয় দেখাইতে পারবা না, ঠিক কিনা? যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাই লাভ নাই। আর যদি স্বাধীনতার জন্য বাংলার মুসলমান জীবন দেওয়া লাগবে, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বড় আমিন, জোরে পড়ে না আমিন। কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। মুসলমান আল্লাহর নবী ডাকে কয়, আবু বকর, ও আবু বকর কান্দো কেন? কথা মনে আছে নাকি? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? আল্লাহর নবীর সামনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, আর এই নবী আমার কুলে, আমি বাড়ির কথা মনে করে কারে কাঁদবো? কি মনে করলেন আপনি? ও নবী, আপনি আমার চিনতে পারেন নাই, আপনি বোধহয় এখন আমার মন মানসিকতা বুঝতে পারেন নাই। আবার নবীজি কয়, তাইলে কাঁদো কেন? ও নবী গো, মনে করেছিলাম বলবো না, জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই। ও নবী, আপনি ঘুমিয়েছিলেন, সব আমার পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে বলবা না? আপনি ঘুমিয়েছিলেন, কেমনে আপনারে ডাকি? খাবো করে তুইও বুঝি আমারে চিনলি না? আমার ঘুমটা বড় হলো, ধরে সাপে কামড়ালো, তুই আমারে ডাকবি না? আল্লাহর নবী এবার বললেন, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পা দেখাইলেন এই জায়গায়। নবী আস্তে করে আঙ্গুলের মাথায় জিহ্বা থেকে একটু লালা লাগালেন, বিসমিল্লাহ বলে এবার ওই লালাটা সাপের ধ্বংসনের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, লালা মুবারক লাগাই দেওয়ার পরে সারাটা জীবন এই পাটায় আমি এত আরাম পেয়েছি, আমার কোনো শরীরের অংশে এত আরাম আমি পাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। নবীজি বললেন, আমি চলে গেলাম একবারে কথা মনে আছে নাকি? আবু জেহেল কয়, ঘটনা কি হইল? কয়, গেলাম ফিলিস্তিন। কয়, তারপরে কি হইল? ওখানে অনেক ঘটনা।
সবাই কোন আমি গেলাম ফিলিস্তিন। তারপরে ওখানে অনেক ঘটনা। তারপরে আমি 7 আসমান উঠতে শুরু করলাম। আবু জাহেল কয় আরব গাইও না, যে দূর কইস এইটা আমার মাথা ঘুরাইতে আছে। বেড়া ফিলিস্তিন কে আনো এই কথাটা এখন আমি কয়জন লোকরে ডাক দিয়ে আনবো বলতে পারবা না কি কয় হ। সাফা পাহাড়ে উঠলেন আবু জাহেল, ডাক দিলেন এই আমার দেশের কর্মীরা সব আসো। সবাই আসলেন। আবার ডাক দে কয় মোহাম্মদ আপনার অভ্যাস কম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর কি অভ্যাস কম না কম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম পারেননি, কম সাল্লাল্লাহু পারে সিফা দিয়া আছে অনেকে আছে। আমিন কয় না রে। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচা কি করতে হবে বলেন। কথাটা কইছিলা এটা একটু সবার সামনে একটু বলো। নবীজি দাঁড়াইলেন। দাঁড়ায় কয় চাচারা ঘটনা দৈন্য কিছু না। গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম ফুফুর ঘরে। জিবরাইল এসে ডাকলেন, অজু করালেন, আবার কিনারে আনলেন, সেনা সাফ হয়ে গেল। বুড়াকে উঠালেন, নিয়ে গেলেন ফিলিস্তিন। এরপরে 7 আসমান কয় আরব গইও না। ও এবার আবু জাহেল কয় আমাদের ভিতরে ফিলিস্তিন গেছো কি? একজনে হাত উঠে কয় কালকে আইছি। কবে আইছি? কথা কয় না। গতকালকে আসছি আমি। যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আসতে লাগে কয়দিন? বা কথা কয় না। তাইলে যাইতে 30 দিন, আসতে 30 দিন। মোহাম্মদ এটা কিতাব হইল রে। গত রাইতে মিলে গেছে আর এখন দিলে আইয়া আমরা সামনে বইয়া রইছে। আমি যে পাগল কই তোমরা তো বুঝো না, এখন বুঝো কি পাগল। 60 দিনের রাস্তা এই বিলে গত রাইতে গেছে। আইয়া বিলে দেখে বিছনাটা গরম, শিকলটা লড়তে আছে, পানি গড়িয়েতে আছে। কি থাক কইতাম রে কথা নেই। তো আবু জাহেলের লগের যারা আছে তারা বলতেছে ভাই সাহেব আপনি আমরা ধমক দেন কি করতে? আপনি যেমন মোহাম্মদরে পাগল কর, আমরা কি ভালো করি? আমরা তো পাগল করি। এবার আরে লইয়া বেশি পাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আবু বকর ভাই সাহেব এবার দিনে সাংঘাতিক পাগল হয়েছে। আবু জাহেল কয় একজনের দৌড় থেকে আবু বকরটা ডাক দিয়ে নিয়ে আয়। একজন গিয়া সে ডাক আবু বকর ভাই ওই জাহেল ভাই সাহেব আপনারা ডাকে। এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে। আইসা দেখে কাবা গড়ের কিনারে সব কাফের না তারা বসে রয়েছে। নবীজি এক পার্শ্বে বসে আছে। আবু বকর সিদ্দিক মনটা খারাপ হয়ে গেছে। না জানিলে ওরা বেজ্জতি করলো কিনা, গায়ে হাত উঠাইলো কিনা আমার নবীরা কাঁপাইয়া। আবু বকর সিদ্দিক ঢুইকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবীজি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। খরগোশের মতো কান খাড়া, মাছের মতো নিষ্পলক নয়ন। আবু বকর সিদ্দিক যখন বলছে যে নবীজি যখন বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এবার আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ এই গত রাত্রে আপনি কই আছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয় আমি ছিলাম না। খেয়াল করেন, নবীজি কয় আমি ছিলাম না, আমি চলে গেছি ফিলিস্তিন। এটা তো আবু বকর সিদ্দিক এখনো শুনে নাই। মাত্র আবু বকর সিদ্দিক আসছে। আবু জাহেল এটা দিয়া ধোকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য আবু বকর সিদ্দিকরে ডাক দিয়ে আনছে। এবার আবু বকর সিদ্দিক দুইকে কয় গত রাত্রে আপনি কইয়াছিলেন। এখন কাফের একজন আরেকজনের দিকে চায় কিতারে আনলাম দি সোডানের লেগে এবারে আরো শক্ত হইয়া ভিড়ছে। এবার আরো রাত সাক্ষী হইয়া গেছে। সাক্ষী বানাইয়া বানাইয়া আনছ কোর্টের ভিতরে খেরুইয়া দিয়ে বেড়া আসল কথা কইয়া দিছে। আমি কোনো সাক্ষী হইতাম চাইছিলাম না, টেহা দিয়া বানাইছে। আসেনি রে কারবা সাক্ষী ফলাতক ভাই কাপ লাগলে মরে আছে, আমি সাক্ষী দিতাম পারতাম।
আসেনি সাক্ষী? মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী জোগাড় কইরা আমার মানুষগুলোর অপরাধী বানাইতে চাও, মনে রাখবা সত্য কোনোদিন গোপন থাকে না। আদালত এখন রায় দিয়েছে মতিউর রহমান নিজামী নির্দোষ ছিলেন, ঠিক কিনা? জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, 50-50 বাধা আসবে তো লড়াই হবে, একটা অপরাধও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? তামাশা অনেক করছে, অনেক তামাশা করছে, টের পাইবে এখন কত জানে কত সাল, কত গমে কত ময়দা। ময়দা ওটার পাইবা, চাউল ওটার পাইবা। সারা জীবন তো শুনছো কত গমে কত, আরে কত দানে কত চাল, এখন নতুন খেলা হইব কত গমে কত ময়দা, ঠিক কিনা কও? দাদা সীমানা আছে, একটা সব কিছুর একটা সীমা থাকে, সীমা থাকে। কত মানুষকে এতিম বানিয়েছো, কত মানুষকে এতিম বানিয়েছো তোমরা, নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে বুঝে আপনাদের না? মনোযোগ নষ্ট হয়ে গেছে, নবীর খেয়াল। এখন আবু বকর সিদ্দিক ঢুকে কইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কইয়াছিলেন, নবীজি কই ছিলাম না, আর আবু বকর আইয়া কই পাইছিল, তো মিলল না। আরো সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চাটা বসাও, আমিন কর, জোরে কর। আবার কাফের একজন আর একজনের দিকে তাকায়, কি রে আনলি দি সোডাইতি, এবার দিয়ে আরো সাক্ষী হইতে আছে। আবার আবু জাহেল দাঁড়াইয়া তিনি নিচে চেয়ারটা নিয়ে নিলেন, ডাক ডাক আবু বকর শোনো, মোহাম্মদে কি কইছে শুনছো নাকি? কয় কি কইছে? কয় মোহাম্মদ কও। আমি আর কত কয়, 2 বার কইছি, আপনি কন। কয় মোহাম্মদে কয় গত রাত্রে বিলে ফিলিস্তিন গেছে, আর এখন বিলে এহেনাইয়া বইয়া রইছে, আরো তো কত তান কইতে চাইছিল আমরা শুনছি না। তুমি এবার কও, তুমি তো বুদ্ধিমান, তোমার আকল ফতার আছে, ব্যবসা ট্যাবসা করো, তুমি কও ওই ফিলিস্তিন রাইতে রাইতে গিয়া কেমনে আইলো? আমি যে পাগল কই, তুমি তো শুনো না। আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয়, ও আবু জাহেল, তুমি কি এরা বানাইয়া বানাইয়া পাও না? আমার নবী সত্য কইছে। আবু জাহেলে কয়, বানাইয়া তো আমি কত কথায় কইয়া তো কি পারিনি। তাইলে কেন আমার নবী কইছে? হ্যাঁ, এই যে তোমার নবী বইয়া রইছে, জিগাও না হইলে? কয় জিগান লাগতো না, নবী কইছে নি খালি এইটা কন। কয় হ্যাঁ, তোমার নবী বলছে গত রাত্রে নাকি ফিলিস্তিন গেছে, এরপরে আরো বিলে কিতা 7 আসমান, কিতা বিলে জান্নাত জাহান্নাম। এটা তো আমি শুনিয়া না, ফিলিস্তিনটাই তো মানতাম পারতাছি না। এটা কি নবী কইছে? কয় হ। এবার আবু বকর সিদ্দিক লাফ দিয়া দাঁড়াইয়া কয়, যদি আমার নবী বইলা থাকে অবশ্যই সত্য বলেছে। আল্লাহর নবী আস্তে করে উঠে আসলে আবু বকরের দিকে 2টা হাত বাড়াই দিলেন, লাফ দিয়ে আবু বকর বুকে পড়ে গেলেন। আল্লাহর নবীকে, আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আবার আবু জাহেলে কয়, ও আবু বকর, তোমার একটা কথা জিগাই। কয় জিগান না। কয় তুমি এটা কেমনে বিশ্বাস করলা? তুমি জীবনে ফিলিস্তিন গেছো না? কয় হ গেছি। কয় যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। এবার রাইতে রাইতে আইয়া সকালবেলা আমরা লোকে কথা কয় কেমনে? ও তুমি কি এটা বিশ্বাস করো? আবু জাহেলে আবু বকরের জিগায়, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর মুস্কি হাসি দিয়া কয়, এর চেয়ে বড় বড় কথা এত বিশ্বাস করছি। নবীজি কইছে আল্লাহ বিলে আছে, জীবনে আল্লাহ দেখছি না, স্বীকার করে নিছি আল্লাহ আছে। নবীজি কয় জান্নাত জাহান্নাম বিলে কি? জীবনে জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। এই নবীর কথা শুই না, জান্নাত মেনে নিলাম, জাহান্নাম মেনে নিলাম, পরকাল মেনে নিলাম, আল্লাহ মেনে নিলাম। আর এই নবী কইছে ফিলিস্তিন গেছে, সেটা কি একটা ব্যাপার নিবেড়া? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে, এই কথা বলারও আমার নবীর কোনো দরকার নাই, ঠিক কিনা? তিনি সত্যি বলেছে, তিনি না গিয়া বলে নাই। এটা না বলে ইমান, এটা না বলে ওভার কনফিডেন্স, এটা না বলে আত্মবিশ্বাস। এটার ভিতরে কোনো ইয়া নাই, ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই। আপনার সূত্রে মিলোক আর না মিলোক, আমার নবী বলছে, আর বাইরে কোনো কথা নাই, ঠিক কিনা?
নবী বলছে, তারপরে আবার কথা কিসে? নবী বলছে, ওকে ফাইন, নবী বলছে, আর কোনো কথা নাই, ঠিক কিনা কর? আর কোনো কথা আছে আমাদের? তাহলে নবী বলেছেন, আল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার কারণে দেখেন এই নামাজের কথা কোয়াতে আমরা এলাকা এলাকায় মসজিদ বানাই, ইমাম সাহেব রাহি, মাইক কিনি, আজান দেওয়াই, জামাত হয়। তো এইরকম আকিমুর শব্দটা দিয়ে তো কইছে আকিমুদ্দিন, কিন্তু এটার জন্য তো কোনো আয়োজন নেই। এই নামাজের জন্য কত আয়োজন দেখেন, মসজিদ হইছে, মিনারা বানাইছে, মাইক কিনে আনছে, শেষ রাইতে উঠছে, অজু করতে আসেন, গোসল করতে আসেন। যেই শব্দ দিয়া নামাজ ফরজ হয়েছে, এই শব্দ দিয়া দিন কায়েমের কথা ফরজ হয়েছে, ঠিক কিনা কম? আর আপনি যদি কোনো দিন কায়েম কারে কয়, দিন কায়েম বুঝছেন না? দিন কায়েম হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, নেতার সাথে কর্মীর সম্পর্ক, পীরের সাথে মুরিদের সম্পর্ক, ইমামের লোকে মুসল্লির সম্পর্ক। সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? রাজি আছি আমরা সবাই? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাহলে নামাজ কায়েমের জন্য যদি এত আয়োজন, দিন কায়েমের জন্য আরো কত বেশি আয়োজনের দরকার। এবার হিসাব মিলাইয়া দেখো, আজকে এই দিন কায়েমের পথে এটা যে একটা ফরজ, এটা অনেক ফিসাব অনেক ফিসাবও বুঝে না দিন কায়েম কারে কয়। হ্যাঁ বেড়ায় বুঝছে দিন কায়েম মানে হলো মুড়িদ বাড়ান, হাদিয়া লন, হগিন্নি বেটি টেয়া খাওয়ার, রিক্সাওয়ালা টেয়া খাওয়ার, এইটার নাম হইল দিন কায়েম। ঠিক কিনা খাও? দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বুঝেই নাই দিন কায়েম কারে কয় বেড়া। এই দিন কায়েমের জন্য তো নবী এসেছে, এই দিন কায়েমের জন্য তো বদরের যুদ্ধ হয়েছে, এই দিন কায়েমের জন্য তো উহুদের যুদ্ধ হয়েছে, এই দিন কায়েমের জন্য তো তায়েফে রক্তাক্ত হয়েছে, এই দিন কায়েমের জন্য নবীজি উহুদের প্রান্তরে দন্ত মুবারক শহীদ করে দিয়েছে। তুমি কি করছো এই দিন কায়েমের জন্য? এই দিন কায়েমের জন্য মক্কা ছেড়ে নবী মদিনায় গিয়েছেন, অথচ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিচ্ছেন মক্কায়, ব্যবসা করছেন মক্কায়, লেনদেন করছেন মক্কায়, সমাজ চালাইছে মক্কায়, সব নবীর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, কারণ একটাই দিন কায়েম করা, ঠিক কিনা কম? কই লক্ষ্মীপুরের তারা তো নোয়াখালী যেমন লাগে না, নোয়াখালীর তারা তো লক্ষ্মীপুর এমন লাগে না? আপনারা আবার উদাহরণ দিতেন পারেন, এর লেগে বুধ হয় ওই নবীর শূন্য ঠিক রাখনের লেগে আমরা তারা ইন্ডিয়া গেছে নাকি? মিলে তো নবীজি মক্কা ছেড়ে গেছে মদিনায়, তারা বাংলাদেশ ছেড়ে গেছে ইন্ডিয়া। দাদা নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে দিন কায়েমের জন্য, আর আমরা তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে দিনের গজব করার জন্য। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর আইনা নাই, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। বন্ধুগণ মনে রাখবা, এই দুনিয়াতে আর তুমি আসবা না, কিরিয়া কবরে যাইবা। দিন কায়েম করো তোমার উপরে ফরজ। হাতে পায়ে ধরে বলে যাই, যেই কাজটা করলে আল্লাহ খুশি হয় এইটা কইর। আমি ফতুয়া দেওয়ার দরকার নাই, তোমার আল্লাহ বিবেক দিছে, বিবেচনা দিছে, কোন রাজনীতিটা করলে আল্লাহ খুশি হয় তুমি সেই রাজনীতি করবা। যেই রাজনীতি করলে আল্লাহ খুশি হয় না সেই রাজনীতি করো না। আমি আগে কইছিলাম, অনেক জায়গায় দেখবা আসরের টাইমে দলীয় মিটিং ঘোষণা দিছে মাইকে, যারা যারা নামাজ পড়বেন পড়ে আসেন। খেয়াল বেশি হন কথা, কিন্তু খেয়াল করতে হবে। রাজনৈতিক মিটিং চলতে আছে মুসলমানের দেশে, এই মিটিংয়ে একজন হিন্দু নাই, সব মুসলমানের ফুতাই। মাইকে ঘোষণা দিচ্ছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসে। তাইলে নামাজ কিছু কিছু মানুষের উপরে ফরজ, আর কিছু কিছু মানুষের উপরে নামাজের টাইমে বইয়ে বইয়ে সিগারেট খাওয়া, এটা মাসালা দইল। আর নইলে মাইকের ঘোষণা শুনতেছেন না আপনি? মনে রাখবা, যেই রাজনৈতিক দলের মিটিংয়ের ভিতরে এই ঘোষণা দেয় যারা যারা নামাজ পড়বেন পড়ে আসেন,
সম্মিলিতভাবে সবাইকে নিয়ে যেই মসজিদে যেই মিটিংয়ে নামাজ হয় না, বুঝতে হবে এই দল আল্লাহর দল হতে পারে না। ঠিক কিনা? ঘোষণা দিয়ে তো তারা বার হয়ে গেছে গা, আপনি এনে ধরতেন পারছেন না, সে ঘোষণা দিয়ে বের হয়ে গেছে। তাহলে এই ঘোষণা আবার দেয় কেমন মুসলমানের দেশ? এটা বলা দরকার ছিল। নামাজের রক্ত হয়েছে, সবাই অজু করে আসেন, জামাত হবে, পরে আবার মিটিং হবে। এই ঘোষণা না দিয়া তুমি কইতে আসো যারা যারা নামাজ পড়বেন তারা ফুইরা গেল, যারা যারা জান্নাতও যাইবেন তারা জান্নাতও যান, বাহি তারা জাহান্নামের দিকে রওনা দেন। কি মনির ভাই, কোথায় না আপনি যেমনি গমটা দিয়েছেন বেরিয়ে তো দণ্ড ফর্দা করেন, সাংঘাতিক ফর্দা নিশিন পুরুষ পাওয়া গেছে। চাদরটা যখন গাও দিয়ে হয়েছে গ্যাপ, তখন ফর্দা কারে পায়, ফর্দা ছড়াইলামও দেখবেন, ফর্দা ওনার ফর্দা লুট হয়ে যাবে। মারহাবা কয় না রে ভাইও, একটু চিন্তা করে ভাই, একটু চিন্তা করে আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার ভোট দেওয়া সবই তো আপনি আল্লাহর খুশির জন্য করবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেই দল ক্ষমতায় গেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, প্রতিটি মুসলমানের ওই দলেই থাকা উচিত। ঠিক কিনা কও? কেডাই বুঝাইবে? আরো সহজ করে কইলে তা মনে করেন 5 জন লোক চেয়ারম্যানের দাঁড়াইছে, চেয়ারম্যান সব এখানে থাকলে মাইন্ড করেন, এটা একটা উদাহরণ। 5 জন লোক চেয়ারম্যান, ওই যে লোকগুলো বুঝছি বাইক সাইডে দেওয়া দরকার, সবাই দোয়া করেন, সবাই বসেন না, না আপনারা তারা বয়াইতেন পারছেন না, দোষ হইল আপনারা। যাদের কাছ থেকে উঠে গেছে তাদের দোষ, এই যারা উঠে গেছে তার আর কোনো দোষ নাই, কারণ তো বুঝছে না, বুঝতে কোনো গল্প নয়। ঠিক নিও, আপনি তো জান না, আপনি বুঝছেন দেখা, তো একটা বেবুঝ মানুষ একটা কাম করবো, আপনি তাহলে ধরে বয়াই দেন না। বসো, বুঝছো না, ছোটো ফোলা ফানি লুয়ে খেলতেছে, আপনি কি দিয়ে রাখবে? আপনি তারা থাপড়া দিয়ে না বয়াইতে হইব, ফানির ভিতরে যায় না, খেলতে মজা, ভিতরে গেলে যখন বুটবুটি ছুটে যাবে টের পাইবা কি যে কি আছে, তো তারাও তো বুঝছে না, মাহফিলতে যাওয়ান যে কি ক্ষতি। তো আপনি যেহেতু বুঝছেন, আপনি সামনে দিয়ে যায় কেন বুঝতে তো গেল না। ঠিক কিনা কম সব শব্দার যে উঠছে আর উঠাউঠি নাই, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। নির্বাচনের ভিতরে দাঁড়াইছে কয়জন? কয়জন? আপনি নিশ্চিত জানেন তেসুর, নিশ্চিত 5 জনের ভিতরে আপনি জানেন তেসুর। তে অনেকবার ছোট থাকতে ফাপ্পা চুরির ধরা পড়ছে, মুরগা চুরির ধরা পড়ছে, তার বাপে মাপ চাইয়া তারে ছোটাইয়া আনছে, খাডের ফায়াল লোকে তারা মাইদ্রাইত বান্ধা রাখছে মুরগা চুরির দইরা। এই লোকটাও দাঁড়াইছে, আপনি যদি বুঝা শুনলা যাই না তারে ভোট দেন, এরপরে যদি তে গম চুরি করে, এইটার যদি 200 গোনা হয়, আপনিও যে 200 গোনা পাইবেন, বিবেকে কয়নি? কথা কন, বিবেকে কয়নি? কারণ তে তো ছুটি থাকতে গম চুরি, এই ফাপ্পা চুরি করছে, শশা চুরি করছে, হগিনে এই কত টান যেতে চুরি করছে, তারে শেষ পর্যন্ত চান্দা তুল্লা বিদেশ পাঠাইছে, বিদেশ গিয়া তে লেবারের আমাদের হেইটা যখন নির্বাচনে করেছে, আমরা তারা সবাই মিল্লা তারে ভোট দিয়া পাস করাইছে, তো এবার লাইসেন্স পাইয়া রাস্তার গম খাইয়া লাই, টিন আইছে টিন খাইয়া লাই, হগিন বিস্কুট দিছে, এই বিস্কুট করে খাইয়া। আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তে যদি চেয়ারম্যান না হইতো তে কি রাস্তার গম চুরি করতে পারলো? চেয়ারম্যান কি তে নিজে নিজে হইছে না আমরা সকলে মিলে বানাইছি? তাহলে তে গম চুরি করে যেই অপরাধ, আপনি ভোট দিয়েও হেই অপরাধ, মাছ ধরুন্নার যেইবার দুলারা হুন্নারও হেই। আবার বুঝতে হইনা ভোট দিয়ে, ভোটের ওয়াজ শেষ, ভোটের ওয়াজ শেষ, সামনে ভোটাইব তো, এর ভিতরে আমার আর আশা হবে না, এবার বুঝা শূন্য দিয়ে। আমরা এমন ফাজিল মার্কা লোক হয়েছি, ভোট দিতে গিয়ে আব্বার নাম্বার বদলাই নিচ্ছে। প্রথম তো নিজের ভোট দিছে, বাপও ঠিক আছে, তার নামও ঠিক আছে, এর পরের বার যখন জাল ভোট দিতে গেছে পরে কইছে আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। তার আব্বার নাম বলে আলমগীর হোসেন, কই আইছে কুদ্দুস। তো তুই আলমগীরের বড় গেছে, তুই খুব 2-4 বড় না যাবি তুই। মহিলারা বোধহয় কইতেছে আচ্ছা আমরা বেড়াইতে দর্শক হুজুরে, মহিলারা ভালো, এবারে জামাই নাম্বারে বদলাই নিছে না, এবারে ভোট দিত গিয়া জাল ভোট দিত গিয়া আলমগীর আর বউ 2-4 বউ কই আইয়া পড়ছে। তো
তুমি আলমগীরের বড় না যে আলমগীরের বড় নাকি কুদ্দুসের বড় যাও? তুমি তো 5 জন এজেন্টের সামনে, পুলিং প্রিসাইডিং অফিসারের সামনে তুমি নিজের মুখে স্বীকার করছো। তোমার জিজ্ঞেস স্বামীর নাম কি? তুমি কইছো কুদ্দুস। তোমার জামাইর নাম হইল আলমগীর। তুমি জাল বুদ্ধিতে গিয়ে নিজে স্বীকার করছো 5 জনের সামনে, 7 জন সাক্ষী, 5 জন হইল এজেন্ট, পুলিং প্রিসাইডিং, এরপরে আনসারও দরজা হচ্ছে। তুমি সবার সামনে কইছো তোমার জামাইর নাম কুদ্দুস, আসলে তোমার নাম তোমার জামাইর নাম আলমগীর। আম্মা তুমি আর আলমগীরের বড় যাইও না, ভুট্টা দিয়া কোন ইচ্ছা কুদ্দুসের বড় যাইবা। ফলাফেন মানুষ হয় না, ওই তো কেমনে তোমার ফুত রয়েছে নিটা কুদ্দুসের ফুত হইয়া রয়েছে। একটু চিন্তা করে কাম করে। আমাদের দেশে মাসালাই বুঝে না মানুষ, মনে করছে ভোটটুটির দেওয়ান যায়, হাসতে হাসতে দিয়ে পড়ছে। ওই যে গত সরকার আমলে জিগাইছি এখানে কি করে, আনন্দে ঘুরতে আসছে, ফুর্তি করে ভোট কেন্দ্রে দিতে। এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়া কি সমঝাই তো ফুর্তির আর জায়গা পাইছো না। এখন নাউজুবিল্লাহ কর, আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে। এবছর 33 বছর পূর্তি হয়েছে। কত জায়গায় মাহফিলে যায়, মাহফিলে গেলে কদম দিলে এখন একটা অভিজ্ঞতা হয়েছে, বুঝতে পারি মাহফিলের হাল কেমন। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। গতকালকের মতো কয় ফোঁটা দিলে তো বুঝলো কি দৌড়াদৌড়িটা লাগে। এবারে যেন সাজ্জা সূর্য আইছে, এবারে ছাতি লই হাত লইল, ঠিক কিনা কাও? আল্লাহ সুযোগ করে দিয়েছে। সুযোগ করে দেওয়াই বাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যেহেতু আল্লাহ সুযোগ দিছে, বুঝতে হবে আল্লাহ দিনের জন্য তোমারে কবুল করছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেহেতু আল্লাহ তোমার রাস্তা দেখাইছে, বুঝতে হবে আল্লাহ তোমারে কবুল করে জান্নাতে দিতে চায়, ঠিক কিনা কও? যারা আসছে তোমরা যে কত বড় ভাগ্যবান। আর যারা সায়স্টল বইয়া রইছ, দেখা হইবা হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানে। তুমি হ্যাঁ না দেখবা বইয়ে বইয়ে চা খাইবা। এই চা না, একটু গরম বেশি হইব আর কি, এটা একটু গরম বেশি হইব, যেহেন দিয়া যাইব লইয়া যাইব। চা খাইবা হ্যাঁ না, চায়ের লাইন আছে। যারা আমরা দেশে চা খাই অভ্যাস হয়েছে, তোমরা আবার টেনশন করতে পারো যে হ্যাঁ জানি চা খাওয়া যায়নি। চা তুমি খাইতে না চাইলেও সিফা দিয়া দইরা খাওয়াই করতে পারো। তুমি চিন্তা করতে আসো, এই যে বিড়ি খেয়ে অভ্যাস হইলো, হাসরের ময়দানও জানি বিড়ি টিড়ির লাইন আছে। বিড়ির লাইন থাকুক আর না থাকুক, বিড়ি দৌড়ানোর লাইন আছে। যেই ফেল যাবে এই ফেলে দেখবো বিড়ি দৌড়ে উঠতে আসছে। ভাইও একটু চিন্তা করে চলি, যা মনটায় ধরে তা কইল। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবা কথা কটা বলে গেলাম। এই কথাগুলো বাইনা চইল। একদিন যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে। কাফন পরিয়ে জানাজা দিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর যেন জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে কম বেশি গোনা তো করে ফেলছি। গোনা নাই এখানে কেউ আসি আমরা? ওই একজন আছে, ওই যে আটতে আছে মাসুম, একবারে মাসুম মানুষ আটতে আছে, গোনা নাই। সবাই বসে পড়ুন, এতক্ষণ বসতে বলি নাই, এখন বসতে হবে। আমরা তওবা করবো সবাই, সবাই বসে পড়ুন। একজন লোক দাঁড়িয়ে থাকেন, মায়েরা ঘরের কোনায় বসে পড়ুন, দোকানদার দোকানে, রাস্তাঘাটের হাঁটা মানুষগুলো একটা জায়গায় নিথরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ুন। সবাই মিলে আমরা দোয়া করি আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। একটা কথা ছিল, শেষ করে দেই। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে জেনেছেন, ওই যে আমার সভাপতিও বলছে, আপনারা দেখেছেন লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমার ইচ্ছেও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, কোনো স্বাদও ছিল না। আমি কোনো আকাঙ্ক্ষাও পেশ করি না। আমার দাদা
উনি ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর সাহেব। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। তো দাদা হতাশ হয়ে গেছে, আব্বা নাই, দায়িত্ব দেবে কার কাছে? আমার 3 জন চাচা এখনও জীবিত আছেন, আমার বড় ভাই আছে। তারপর আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমার দাদা খবর দিলেন বাড়িতে আসে। আমি বললাম কেন? কয় খুব জরুরি কাজ আছে। আইসে দেখি বাড়ি ভর্তি মানুষ। জিজ্ঞেস করলাম দাদা কি কাজ? কয় যে আনছি একটা কাজ আছে, মাগরিবের পরে টের পাইবা কি কাজ? আমি তো মনে করছি বিচার টিচার হইব নাকি, আল্লাহ জানে কি কারবার কইরা বললাম। পীর সাহেবের নাতি আন্দোলন করে এটা ওদের একটা বিচার ফানা। তখন আমি খুব ভয়ে ভয়েছিলাম যে কী করে। এখন দাদা সবাইকে ডাকে বললেন যে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এই দরবার কে চালাবে? আমি হতাশ। সবাই বললেন যে হুজুর আপনি কি চিন্তা করছেন? আমার দাদা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে আমার পরে দায়িত্ব পালন করবে। আমিন বলবেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি চিৎকার করে কান্না। আমি বললাম দাদা আমার তো বড় ভাই আছে, 3 জন চাচা আছে, ওনাদেরকে থাকতে আমি কেন? আমি বুঝি কারি দিয়া হবে, এই জন্যই তোমার। আমি বললাম আমি কি ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। সারারা বাংলাদেশে ফিরসাব মানে হলো বইয়া বইয়া খাওয়া, ফিরসাব মানে হলো হঙিন নিবে টেহা দিব হেঁটিয়া খাওয়া, ফিরসাব মানে হলো রিক্সাওয়ালা টেহা দিব হেঁটিয়া খাওয়া। ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিরসাব মানে হইলো একজন বইয়া রয়েছে, মনে হইব যেন 5-6 জন বইয়া রয়েছে, শরীরটা বানাই লেছে দোকাইয়া। আমি এই পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন আমিও চাই না তুমি এমন পীর সাহেব হও। আমি বললাম আমার এই পীর সাহেব যদি দায়িত্ব দিতে হয় তাহলে আমার কিছু জমিন দেওয়া লাগবে। দাদা এত ধনী মানুষ ছিলেন না, তিনি মাত্র 9 শতক জমিন দিচ্ছেন আমার। কয় শতক? 9 শতক দিছে। পরে উনি ইন্তেকাল করলেন 98 সালে। আমি দায়িত্ব নিলাম, আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। আমার দাওয়াত দিতে কে গেছিল? মনির ভাই গেছিলেন। মনির ভাই গেছিল আমার দাওয়াত দিতে, ওনারা দেখে আসছে। মনির ভাই তো এই মাথাত খেললে এই মাথাত আসে না নাই বুঝে যায় না। এত বিশাল জায়গা, 18 একর জায়গা, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা জেকির আসকারের জন্য খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলহামদুলিল্লাহ কর। মসজিদটা ছিল টিনের ঘর। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে একটা টিম করে দিলাম। আমার মুরিদ 10 জন ইঞ্জিনিয়ারকে বললাম তোমরা সুন্দর করে একটা ডিজাইন করো। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। দেখলাম বিশাল এক ভিউ ওরা দাঁড় করিয়ে। সেগুলো এটা কি কইছে হুজুর যে মসজিদের কথা কইছিলেন আইক্যান্স, এটা কত বড়? কত বড় হুজুর বুঝলেন না? এটার ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? তো সুবহানাল্লাহ কোন না কেন? এই এই কয় হাজার? কয় হাজার? আমি বললাম এত বড় মসজিদ, আমি তো মনে করছি ছোটোখাটো করে করবো, এটা করতে কত লাগবে? কয় 15 কোটি টাকা। আমি ভাড়া আমি কি এত ধনী মানুষ যে 15 কোটি টাকা দিয়ে মসজিদ করা? তোরারে কইছি কোনো মতো একটা মসজিদ আঁকতে, এটা কী করছো? হুজুর সাহস করে নাই মারলাম, নিয়ত করে আলো। আমি কি নিয়ত করবো? শেষ পর্যন্ত নিয়ত করলাম আল্লাহ 32-33 বছর ধরে মাহফিল করি, জীবনে তো কত টাকা পয়সাই পাইলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা একসাথে করছি। কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করেছি। জুন মাসের 1 তারিখে প্রথম তালার ছাদ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব বিকালবেলা আমারে ডাক দিয়া কয় যে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই কত লাগবো? কয় 30 কোটি। আমি কই 2টা ফিটা দে। আমি মসজিদ করতাম চাইলাম কিরকম ফিট। হুজুর ডরাইয়েন না, সাহস করে আঁকা। মসজিদটার সাথে এখন আমি এমনভাবে জড়িয়ে গেছি, মাঝ রাতে মাহফিল শেষ করে শেষ রাতে হলেও আমার গিয়ে মসজিদটার ছাদরাতে একবার উঠা লাগবেই। আমি আকাশের দিকে তাকিয়ে আমার মাওলার সাথে কথা বলি, মাওলা ও রব্বে কারীম তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই। মাওলা তোমার এই ঘর যে শুরু করলাম, আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। তুমি আমার একটু হায়াত দাও যেন অন্তত আমি মসজিদের কাজটা শেষ করতে পারি,
এতটুকু হায়াত তোমার কাছে ভিক্ষা চাই, আমিন বলবেন না? আমি মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আল্লাহ তোমার বন্ধু নবী না বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আল্লাহ এই মসজিদে কত ভিক্ষা করা মহিলা টাকা দিল, কত রিক্সাওয়ালা টাকা দিল, সিএনজি দাঁড় করাইয়া মাঝ রাতে আমার হাতে টাকা দিল। আমি মালয়েশিয়া ওয়াজে গিয়েছি, রাস্তায় দাঁড় করাই আমার হাতে টাকা দিয়েছে। ওমানে আমার ট্রানজিট ছিল, সেখানকার শ্রমিকেরা আমার হাতে টাকা দিয়েছে। যেখানে আমি যাই সৌদি আরবে, আল্লাহর খাস মেহরবানি, দেশের বাইরে কত টাকা কতভাবে এসেছে। আজকে আমি আসার আগে দরবারে একটু হিসাব মিলেই দেখলাম, দেখি তো কত টাকা খরচ হয়েছে। তাকাইয়া দেখলাম 4 কোটি 43 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? 10 লক্ষ টাকা আমার হাতে আছে, আমার সুরকি আছে, কিছু রড আছে। দোতলার ছাদে 1500 বস্তা সিমেন্ট লাগে। কয়েক ভাই মিলে বলেছে যে হুজুর আমরা 1500 বস্তা সিমেন্ট দিয়ে দেব। গত কিছুদিন আগে মতলব থেকে এক লোক গেছে, কয় যে হুজুর আমি নিয়ত করছি দোতলার ছাদের সিমেন্টটা আমি একা দেব। আমি এটা তো দেওয়া হয়ে গেছে। কই দিলে 3 তলারটা কিন্তু কেউ যাওয়া যাবে না, আমার এই মসজিদের জন্য। 1,000, 2,000, 5,000 অনেক বড় বড় মনের মানুষেরা এখানে আছেন। আমি প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেন, আল্লাহ যেন হেফাজত করেন। আমি প্রাণ ভরে দোয়া করব সবার জন্য, আল্লাহ কবুল করুক। আমরা ইনশাআল্লাহ যার যার তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দেব। আমাকে না, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আল্লাহ যেন কবুল করে। যে মানি ব্যাগ বাড়িয়ে গেছে, এটা টেহা আছে, এটা কয় টেহা আছে এটা? হ্যাঁ, একবার হুজুর যা আছে দিয়া লাইলাম, গন্যা দিয়ে 25টি হয়েছে। আমি আর লিখে তো তুমি যা আছে আর দিয়ে বার করে লাইছ। জেলা সেক্রেটারি আমার ভাই, সীমিত কামাই তো ওনারা, তো আমরা তো দিন কায়েমের পথে যারা আছি, আমাদের তো কয়দিন পরে পরে কোনো যায় না কেউ, গুফন সাইকেলাইতে আছে কয়দিন, যা আছে ভিতরে বার করে লাইতে আছে। তাও আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, এই সবটাই আমরা দেখি, ঠিক কিনা বলেন? আমার জেলা সেক্রেটারি 2000 টাকা মাশাআল্লাহ দিয়েছেন। আমার আরেক ভাই, কি নাম, আরিফ ভাই 2000 টাকা দিয়েছেন। যুবদলের নেতা কারবার কি ঘটাই নাই, কখন যেত না। আপনি যুবদলের ফাইকা যেতে গেছেন, আপনি কি আর যুবদল? আগে আসিল, আগে আর বদলাইছে না। আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। আরো চির যৌবন দীপ্ত প্রাণ যেন আল্লাহ বানিয়ে দেয়, সবাই কনা আমিন। আল্লাহর দিন কায়েমের পথে যেন অগ্র সেনানী হতে পারে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। একটা লুকো খালি যাইয়েন না, এটা আমার আবদার। আমার ছেলেরা ভিতরে আসতেছে, তোমরা